এখন সংবাদ। আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গ পথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে বিকশিত ভারত জি প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় চেস্টারলি স্ট্রিটে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন, এই ব্যবস্থা দেশের মানুষের প্রতিটি বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে খুব সহজেই পৌঁছানো সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত, এমনকি গ্রাম, দ্বিতীয় তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে আজ স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে জনবিন্যাস পরিবর্তনের প্রকৃত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তাঁরা দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া এই সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহ করতে কমিটি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গেও আলোচনা করবে। উল্লেখ্য, গত বছর 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশনের ঘোষণা করেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে 2টি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গকে যুক্ত করতে একটি 6 লেনের সুড়ঙ্গ পথ নির্মাণে অনুমোদন দিয়েছে সরকার। NH 148 এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি নির্মাণে মোট 6,969 কোটি টাকার বেশি খরচ হবে। पहला प्रोजेक्ट 6 लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर की ये टनल एक तरीके से कंप्लीट ये एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है। ये प्रपोजल है जो आज कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अप्रूव किया है। মন্ত্রী আরো জানান, উত্তরপ্রদেশের NH 34 এর অন্তর্গত 117.7 কিলোমিটার দীর্ঘ 4 থেকে 6 লেনের কানপুর কাবরাই সেকশন তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। दूसरा प्रोजेक्ट है बुंदेलखंड क्षेत्र को जोड़ने वाला है उत्तर प्रदेश में। कानपुर से भोपाल का सेक्शन है, बीच में आज जो अप्रूव हुआ है 242 किलोमीटर का, ये कानपुर से कबराई, कानपुर से भोपाल की तरफ जो नेचुरल ट्रैफिक का फ्लो है उस सबको ये कैटर करेगा। 242 किलोमीटर का है, ये एक्सेस कंट्रोल रहेगा, कंप्लीट एक्सप्रेसवे की तरह का है। 2.5 इयर्स में कंस्ट्रक्शन करेंगे इसको। कानपुर, हमीरपुर, महोबा 3 जिले इमीडिएटली इससे कवर होंगे। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সরল ও সহজবোধ্য ভাষায় হওয়া উচিত। প্রতিটি ওয়ার্ড যাতে সরকারি কর্মকর্তারা সঠিকভাবে তদারকি করেন তার জন্য প্রয়োজনীয় নির্দেশও তিনি দিয়েছেন। মোটরযান দুর্ঘটনায় নিহত এবং আহতদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় জানিয়েছে, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট। তবে দুর্ঘটনার ঠিক আগে যদি ওই ব্যক্তির পদোন্নতি বা বেতন সংশোধন হয়ে থাকে
এবং তার সর্বশেষ আয়কর রিটার্নে পুরোপুরি প্রতিফলিত না হয়, সেক্ষেত্রে আদালত পদোন্নতির চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথি বিবেচনা করতে পারবে। ভারত ও মালয়েশিয়া আজ নতুন দিল্লিতে দ্বাদশ সাব কমিটির বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক দিকগুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের আবহে আগামীকাল কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির। 10 সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে। দলের 10 সদস্যের প্রতিনিধি দল দুপুর 12টায় কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে তাদের বক্তব্য তুলে ধরবে। কেন্দ্রীয় সরকার ত্রিপুরার পরিবহন পরিকাঠামোর উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজের অগ্রগতি, বিভিন্ন সড়ক প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং নতুন জাতীয় সড়ক ও পরিবহন পরিকাঠামোর প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরো শক্তিশালী ও স্বাবলম্বী করবে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দেশ জুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভিবিজি রামজি আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মনরেগা জায়গায় এসেছে। এই নতুন আইনের মূল লক্ষ্য হল আইনি কর্মসংস্থানের গ্যারান্টি বা নিশ্চয়তা এক অর্থবর্ষে 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। এই প্রকল্প রূপায়ণের বিষয়ে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, आज का दिन ऐतिहासिक दिन है। विकसित भारत जी राम जी योजना आज से लागू हो गई। हमारी कोशिश रही है कि ट्रांजिशन स्मूथ हो जाए। सभी राज्यों ने बजट में प्रावधान किया है। अकेले केंद्र सरकार ने 95,600 करोड़ रुपए से ज्यादा की राशि इस साल विकसित भारत जी राम जी योजना के लिए रखी है। इसमें राज्यों का हिस्सा मिला लिया जाए तो ये 1,51,282 करोड़ रुपया होती है। इतनी विशाल राशि न केवल मजदूर भाइयों और बहनों को रोजगार देगी, बल्कि विकसित गांव को बनाने में सहायक सिद्ध होगी। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্য স্তরের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অন্যান্যরা। 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির 12,000 উপভোক্তাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম, তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। বাকি যে 1,30,00,000 বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ বিধানচন্দ্র রায়ের প্রয়াণ দিবসও। পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি20 সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। চেস্টারলি স্ট্রিটে রিভার সাইড গ্রাউন্ডে ম্যাচটি ভারতীয় সময় রাত 10টায় শুরু হওয়ার কথা। বিশ্বকাপ ফুটবল আজ 2টি খেলা আছে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামে ইংল্যান্ড। ভারতীয় সময় রাত 9:30টায় অ্যাটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা। অন্য খেলায় বেলজিয়াম খেলবে সেনেগালের বিরুদ্ধে। রাত 1:30টায় খেলা শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গ পথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো শেষ হলো।